আইন সবার জন্যই সমান। আপনার ভাই যদি এসে কমপ্লেনটা করতো আমরা ব্যবস্থা নিতাম। পুলিশ তখনই স্টেপ নেয় যখন কেউ এসে অভিযোগটা করে। ক্লাবের ছেলেরা থানায় এসে অভিযোগ করেছে, সেই জন্য আমরা এখানে স্টেপ নিতে বাধ্য হয়েছি। এবার আপনারা বলুন আসল বন্দুকটা কোথায়? আমি জানি আপনারা সবাই মিথ্যে কথা বলছেন। উনি তো দেখছি বেশ বুদ্ধিমান আর কড়া অফিসার। এত কিছুর পরে উনি আমাদের কথাটা বিশ্বাস করেননি। এ কেমন কথা? আপনারা তো পুরো বাড়ি খুঁজে দেখলেন, দেখলেন তো খেলনা বন্দুক দিয়ে ওদের ভয় দেখিয়েছিল। দেখুন, অনেকক্ষণ ধরে আপনাদের এই আজগুবি কথা আমি শুনছি। আপনাদের মাথায় অনেক বুদ্ধি, এটাও আমি বুঝতে পেরেছি। কিন্তু এক্ষুনি যদি বন্দুক না হাতে পাই, আমি আপনাদের সবাইকে গ্রেপ্তার করব। আইনের রক্ষক হয়ে আপনি যদি জোর করে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করেন, সেটা কিন্তু প্রমাণ হিসেবে গ্রাহ্য হয় না অফিসার। আপনি এত কিছু জানেন, কিন্তু এটা জানেন না যে সত্যি লুকিয়ে রেখে পুলিশের তদন্তে বাধা দেওয়াটা একটা অপরাধ। আচ্ছা, এত খোঁজাখুঁজির পরও যদি আপনার মনে হয় যে আমরা মিথ্যে বলছি, তাহলে যান সত্যিটা খুঁজে বের করুন। আমিও দেখি কে যেতে। আজ না হোক কাল সত্যিটা আমি ঠিক বার করবই। এই স্বতঃপ্রণোদিত উদ্যোগটা তো আমার ভাইয়ের ক্ষেত্রেও নিতে পারতেন অফিসার। একজন নাগরিকের সুরক্ষার দায়িত্ব তো আপনার ডিউটির মধ্যেই পড়ে, তাই না? দেখুন, আমি আমার ডিউটি কিভাবে করব সেটা আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে না। সেজন্যই মাঝে মাঝে নিজেদের কর্তব্য ভুলে গিয়ে এমন ভুল জায়গায় চলে আসেন যে আমাদের বাধ্য হয়ে আপনাদের কর্তব্য মনে করিয়ে দিতে হয়। মা মেয়েকে দেখে তো আমার খুব একটা সুবিধার মনে হলো না, আর অর্পণকে আমার মনে হলো না খুব একটা স্মার্ট। ও যেভাবে মায়ের দিকে তাকিয়ে কথা বলছিল, ও অতগুলো ছেলেকে গিয়ে চমকে আসলো, আর তাদেরকে চমকালো যারা অন্যদেরকে চমকে বেড়ায়, আর তারা চমক খেয়ে এসে পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করলো। দিস ইজ ইম্পসিবল। তাহলে কি মনে হচ্ছে স্যার? ব্যাপারটার মধ্যে ঢুকতে হবে। বাড়ির লোক, বিশেষ করে মা মেয়ে, এদেরকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। আর অর্পণ দত্ত আউট অফ দ্য পিকচার। এই ছেলেগুলো তো এমনি এমনি এসে কমপ্লেন করেনি, ওরা মিথ্যে কথা বলছে না। আই এম শিওর যে অর্পণ দত্তের সাথে কেউ না কেউ তো ছিল, আর যে ওই দত্ত বাড়ির লোক। লোকটা কি উবে গেল নাকি? আর মেশিন গানটাই বা গেল কোথায়? আর পুরো ব্যাপারটা কেমন একটা গন্ডগোল লাগছে। এবার কি করবেন? এই, তোমাকে হরিলালকে ডাকতে বলেছিলাম, কি হলো? হ্যাঁ, ওই তো বাইরে বসে আছে, আমি ডাকো ডাকছি। ডাকো 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 ডাকো। হরিলাল, ভেতরে আয়। এই যে স্যার। এই ভেতরে এসো হরিলাল। না মম, প্লিজ, তুমি কেন বিয়ে করছো বলো তো? আমি এখনই বিয়ে করতে চাই না। ওকে মম, সরি। তুমি বলো এত তাড়াতাড়ি ব্যাপারটা হওয়া কিভাবে পসিবল? মম মম তুমি বুঝতে পারছো না, মানে অর্পণ তো এমনিতেই হাবাগোবা, তার উপর বাড়িতে ওর ঠাম্মি আর ওর মা তোকে একেবারে বাচ্চা ছেলে বানিয়ে রেখেছে। নিজের থেকে ডিসিশন নিয়ে কোনো কাজ করার মতো ক্ষমতাই ওর নেই। এর মধ্যে হুট করে আমাকে কেন বিয়ে করতে যাবে মম? হোয়াট? তুমি আজই আসছো মা? সিরিয়াসলি? ওকে মম, বলো কি প্ল্যান? ডান মম, ডান।
বলো বেবি। আজ একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? অফকোর্স পারবো। জানো তো বেবি, আজই আমার মা আসছে। তাই? ইয়েস। তো আজকে মা আসছে, আমার সাথে দেখা করবে কি করে? ও বেবি, ডোন্ট বি সো সিলি। আমি তোমার কথা মাকে বলেছি, তাই মা নিজেই তোমার সাথে দেখা করতে চেয়েছে। মায়ের আসলে তোমাকে কিছু কথা বলার আছে। সিরিয়াসলি? আজকে কখন কোথায় দেখা করবে বলো? কদমতলার মোড়ে চলে এসো, টাইমটা আমি তোমাকে একটু পরেই বলে দিচ্ছি। ঠিক আছে, আমি পৌঁছে যাব। বাহ রে বাহ, এই যে তুমি কাল রাত্রিবেলা আমাকে বললে আমি নাকি সারাক্ষণ খিচখিচ করি, আমি তোমার বউ নই। हाँ तो तुम हमरा बीबी नहीं हो, लेकिन पुलिस को तो यही बोलोगी ना, तो फिर क्या बोलोगी? এটা বলে কোনো লাভ হবে না। काहे? দেখ বাবা, খালি কাহে 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 করে চলেছে। উফ, তোমার সঙ্গে সৃজনের মুখের মিল থাকলে কি হবে? তোমাদের আদব কায়দা চাল চলন কিছুরই তো কোনো মিল নেই। আমি এটা বললেই অফিসার ধরে ফেলবে যে আমি মিথ্যে বলছি। तो फिर उसमें क्या है? हाँ, अभी हम जैसे इधर आने के बाद वो सब ड्रेस पहन के खड़ा हूँ ना, पुलिस के सामने वैसे ही ड्रेस पहन के खड़ा हो जाऊंगा। हाँ, तो फिर बन जाऊंगा सरीजन जैसा। যোগ্য দাদা, তুমি যে আমাকে এক কি কাজ দিয়েছো, এই মানুষটাকে বোঝাতে গিয়ে আমারই তো মাথাটা খারাপ হয়ে যায়।